মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলুর এই রেসিপিটা অনেক পুরনো অথচ নতুন মোড়কে আটকানো। দেরি না করে ঝটপট দেখে নিন। প্রথমেই 3 কাপ মতন ময়দা নেওয়া হয়েছে। ছোট কাপে 3 কাপ নিলে পারেই যথেষ্ট। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, একটুখানি গুঁড়ো চিনি আর একটুখানি পোড়া তেল ইউজ করা হয়েছে। কাঁচা তেলও দিতে পারেন, যদি রিফাইন্ড অয়েল থাকে তাহলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যেমন করে মাখানো হচ্ছে। বেশ কিছুদিন যাবৎ ইন্টারনেট ঘেটে একটা জিনিস বার করার চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে পাফ। পাফ করার একটা ঝামেলা আছে, যেটা রেফ্রিজারেটরে রাখতে হয়, তারপরে আবার বাটার দিয়ে করতে হয়, অনেক প্রসেস আছে। মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগে একটা বানাতে পাফ। তো চটজলদি কি করে হয়ে যায় তা দেখে নিন। তার আগে পুর বানানোটা দেখে নিন। সামান্য পরিমাণ সর্ষের তেল ইউজ করা হয়েছে। তার মধ্যে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ জিরে, গোটা জিরে। দিয়ে জিরেটা যখন ফোটা শুরু হয়ে যাবে সেই সময় কিছু জিনিস অ্যাড করতে হবে। যেমন প্রথমে দেওয়া হলো আদা কুচি, এরপরে দেওয়া হলো লঙ্কা কুচি। সবগুলোই কুচিয়ে নেওয়া হয়েছে ভালো করে। এরপরে হালকা একটু নাড়াচাড়া করে আদা লঙ্কার যে কাঁচা ভাবটা আছে এটা সরে গেলেই এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আবারও। এরপরে নারকেলের কিছু টুকরো দেওয়া হয়েছে। আপনারা যদি এমনি কাঁচা নারকেল ইউজ করতে পারেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ড্রাই নারকেল ছিল, সেটাকেই আমরা কেটে নিয়ে এরকম করে দিয়ে দিয়েছি। এরপরে হালকা হাতে খানিকটা নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। প্রথমে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপরে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী এই পরিমাণটা কম বেশি করতে পারেন। এরপরে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। আলুতে অলরেডি নুন দেওয়া আছে, তাই সেইভাবে নুনটা দেবেন। একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবেন। 1/2 চামচ পরিমাণ চিনি দিলেই যথেষ্ট। একটু মিষ্টি মিষ্টি ভাবটা হবে পুরটাতে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে দেখবেন মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে। তখন ম্যাশ করা এই আলুটাকে দিয়ে দিতে হবে। আলুটাকে দেখুন ভালো করে ম্যাশ করা হয়নি, জাস্ট হাত দিয়ে টুকরো করে নেওয়া হয়েছে, এরকম অবস্থাতেই দেবেন। এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার সাথে সমস্ত আলুটা মিশে যায়। আর এখনই যা নুন চিনি চেক করবার থাকলে তখনই করে নিতে পারেন। দেখুন আমাদের পুর প্রায় রেডি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ বাদামের গুঁড়ো দেওয়া হলো। বাদামটা গোটা দিলে আমাদের খেতে ভাল লাগছিল না, তাই এরকম করে গুঁড়ো করে দেওয়া হয়েছে। এটাতে কিন্তু স্বাদটা আরো বাড়বে। এরপরে আবারও খানিকটা নাড়াচাড়া করে পুরটাকে ঠান্ডা হতে দিয়ে দেওয়া হলো। এরপরে আটাটাকে যে মেখে রাখা হয়েছিল সেটা থেকে 4টা টুকরো কেটে নেওয়া হলো। এরপরে তৈরি হবে আমাদের দেশি স্টাইলে পাফ। তো দেখুন পাফ তৈরি করার কিছুটা পদ্ধতি দেখুন। এরকম করে লম্বা করে বেলতে হবে। প্রথমে আপনার ময়দা ইউজ করতে পারেন বেলার সময়। এরপরে খানিকটা লম্বা হয়ে গেলে মোটামুটি এর 1/3 পোর্শনে খানিকটা বাটার অথবা রিফাইন্ড অয়েল যেটা থাকবে আপনাদের কাছে সেটা দিয়ে দেবেন। আমি বলবো যে আপনারা বাটার ইউজ করতে পারেন, করলে ভালো হয়। এরপরে হয়তো রেফ্রিজারেটরে রাখার কথা ছিল, কিন্তু এখন সময় নেই। আর আমাদের দেশি স্টাইল তখন তো ঝটপট করতেই হবে। এরপরে এইভাবে লম্বা করে আবার বেলে নিতে হবে, যেমন করে বেলা হচ্ছে। মনে রাখবেন বেলার দিকটা যেন ঘুরিয়ে নিতে হবে। এরপরে আবারও সেই 1/3 পোর্শনে তেলটা লাগিয়ে দিয়ে ওপর পিঠটা নিচের দিকে দিয়ে যেমন করে করা হচ্ছে সেই সেম ভাবেই এমনি করে বানাতে হবে। যেমন ভাবে দেখছেন সেরকম ভাবেই। আমি আর বলে বোঝাতে পারছি না, যেমন করে আছে সেরকম ভাবেই করতে হবে। আবারও লম্বা বেলা হলো। মোটামুটি 3 থেকে 4টা স্টেপ এরকম তেল দিয়ে বেলতে হবে। আর বাকি দুটো আপনাদের এমনি ব্লাইন্ড বা ব্ল্যাঙ্ক রাখতে হবে, ওখানে আর কোনো তেল দেওয়া যাবে না। যেমন করে করা হলো দেখলেন, এরকম আবারও একটা পোর্শনে দেখুন জাস্ট বিনা তেলেই করা হলো। এভাবে লম্বা করে আবারও বেলে নেওয়া হচ্ছে। মোটামুটি লম্বা করে নিয়ে এরপরে কিছু পোর্শনে কেটে পাফ তৈরি হয়ে যাবে। যদিও এটা পাফের মতন হয়নি, আমি জানি অনেকেই অনেক কিছু কমেন্ট করবে, তবে আমাদের দেশি জোগাড় তখন এইভাবে করলেও কিন্তু যথেষ্ট। এরপরে আর কি পুরটা ভরে ভালো করে ডিজাইন করে আপনাদের ইচ্ছা মতন ডিজাইন আপনারা করতে পারেন।
তো আমাদের যেটা সহজ মনে হলো এই ডিজাইনটা, সেটাই একটা দিলাম। দিয়ে আর কি তেল গরম হতে দেওয়া হয়েছে, এরপরে একে একে দিয়ে দেওয়া হলো। আর তারপরে কোন বিশেষ কোনো কাজ নেই, জাস্ট তেলে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। এটা মাইক্রোওয়েভেও করা যায়, তবে আমি করিনি পার্সোনালি, না করে আমি কখনো সেটা আপলোড করি না বা রেকমেন্ডও করি না। যদি আমি করে থাকি তাহলে আপনাদের নিশ্চয়ই দেখাবো যেটা মাইক্রোওয়েভে কি করে করতে হয়। তো আপাতত দেখছি তেল দিয়ে যতটুকু হয় ভালোই লেগেছে খেতে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর একটা জিনিস কি, এটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, পরে যখন গেস্ট আসবে তখন হয়তো ভেজে দিতে পারেন, এটাতেও ভালো হয়। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে। তারপরে ব্যাস রেডি আমাদের হোমমেড আলু প্যাটিস। দারুণ খেতে হয়েছিল, আমি বলছি, সিরিয়াসলি বলছি, আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়। নিরামিষ দিনে তো দারুণ চলে যায়। আর বাইরের খাবারটা খাওয়াও তো ঠিক না, তবে হ্যাঁ তেল কম দিয়ে যদি করতে পারেন তাহলে অবশ্যই করবেন। আর আমাকে জানাবেন কিন্তু যে তেল কম দিয়ে কী করে করেছেন। যাই হোক, দেখুন লেয়ারটা মোটামুটি ভালোই হয়েছে, প্যাটিসের কাছাকাছি গেছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।